আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের সকলের কাছেই অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকে ঘুম থেকে উঠেছি 11:30টার দিকে, যদিও আমি রাতে ঘুমিয়েছি 12টা একটা বাজবে আর কি তখন, সেজন্য আমার ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন আমি আর কি নাস্তা করার জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। তো এখানে পরোটা বানিয়ে নিচ্ছি। দেখুন পরোটাগুলো কিন্তু বেশ ফুলতেছে। তো আপনারা হয়তো বা অনেকে এরকম ফুলকো করে বানাতে পারেন, আমিও পারি। আর ফুলকো করে বানালে খেতেও কিন্তু মজা হয়, দেখতেও সুন্দর হয় এবং মনটাও কিন্তু অনেক বেশি ভালো হয়। কারণ যারা পিঠা বানায় তাদের পিঠা যদি অনেক বেশি সুন্দর হয়, ফুলকো হয়, তাদের মনটা দেখবেন অনেক খুশি থাকে। তো আমারও মনটা খুব বেশি খুশি লাগতেছে যে আমার পরোটাগুলো অনেক বেশি সুন্দর ফুলতেছে। তো আমি এভাবে আর কি সবগুলো পরোটা ফুলকোভাবে বানিয়ে নিলাম। এই দেখুন কত সুন্দর সবগুলো পিঠে ফুলকো হচ্ছে। তো এখানে আমি তেল দিয়ে নিলাম যাতে একটু মচমচে টাইপের হয়ে যায়। আর আমার কাছে পরোটা কিন্তু উপরের সাইডটা যদি একটু মচমচে টাইপের হয় তবে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো অনেকে আছেন যে ফুলকো হওয়ার সাথে একটু তেল দিয়ে নামিয়ে ফেলেন। তো আমি আর কি এইভাবে করি যাতে একটু মুচমুচে টাইপের উপরেরটা হয় এবং নিচে মাঝখানে তো একদম সফট থাকবে। তো আমার পরোটা ভাজিগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমার সবগুলো পরোটা ভাজি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আমার বেবির জন্য ডিম পোস্ট করতেছি আমার খাওয়ার জন্য। পরোটার সাথে আমি চিনি খেতে খুব বেশি পছন্দ করি, আর একটু ভাজিও আছে, তো সেগুলো দিয়ে আর কি আমার হয়ে যাবে। বাট আমার বেবিটার জন্য এখানে আমি ডিম পোস্ট করে নিয়েছি। ওকে ডিম পোস্ট দিয়ে পরোটা খাওয়াবো। ও আর কি অনেক বেশি খেতে পারে না, বাট একটু একটু হাতে দিলে খেতে পারে। তো যাই হোক, আমার পরোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি সকালের নাস্তা সেরে কিছু কাজবাজ সেরে দেন দুপুর এখন বাজে 2টা। তো এই 2টার সময় আমি এখন রান্না করতে আসলাম। বেবিটা ঘুম আসছে, তো এই জন্য আমি ভাবলাম যে তাহলে আমি কাজ সেরে ফেলি। কারণ যাদের বাচ্চা আছে তারা জানেন যে কিভাবে কাজ করতে কষ্ট হয়। তো এই জন্য আমি আর কি বেবিটা ঘুমাইলে আমি সব কাজ সেরে নিই। তারপরও দেখা যায় যে অনেক কাজ সেরে ওঠার আগে আর কি ঘুম থেকে উঠে যায়, তখন অনেক বেশি কষ্ট হয়ে যায় কাজ করতে। বাট কিচ্ছু করার নেই, কারণ কাজ করতেই হবে, রান্না করতেই হবে বা অন্যান্য কাজ করতেই হবে, এটাই স্বাভাবিক। তো এখানে আমি আর কি সবগুলো সিম আর আলু এভাবে কেটে নিয়েছি। আমি আজকে এইভাবে ভাজি করব। তো ফাইনালি আমি আর কি আর ভাজি হয়ে গেছে। তো ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। অনেকে অনেকভাবে করে থাকেন, কেউ সিম কুচিয়ে ভাজি করে থাকেন, কেউ লম্বাটে করে ভেজে থাকেন। তো আমি এইভাবে ভাজি করেছি। আমি সবসময় কুচিয়েই ভাজি করি, বাট এখানে অনেক বেশি সিম ছিল তাই আমি এইভাবে ভাজি করে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো এখন সিম ভাজি হয়ে গেছে, এখন আমি একটু মাছ রান্না করে নেব। তো দেখুন ইলিশ মাছটা আমি কিভাবে রান্না করি। তো রান্নার কথা আর কি বলবো, প্রতিদিনই তো রান্না করতে হয়, বাট রান্না করতে আসলে এতটা বেশি খারাপ লাগে, মানে যতটা বেশি রান্না করতে খারাপ না লাগে তার থেকে বেশি কষ্ট লাগে যে আজকে আমি কি রান্না করব, কি দিয়ে কিভাবে কি মানে মিলিয়ে রান্না করব, এই জিনিসটা অনেক বেশি কষ্ট লাগে বা খারাপ লাগে। তো বিষয়টা আমার এরকম লাগে নাকি আপনাদের সবারও এরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
আমার কাছে কিন্তু অনেক বেশি কষ্ট লাগে, মানে রান্না করতে বেশ মোটামুটি ভালো লাগে, বাট আমি আজকে কি রান্না করব, কিভাবে কি দিয়ে মিলিয়ে রান্না করব, এই জিনিসটা আমার বেশি অনেক কষ্ট লাগে। তো যদি আমার বেবির পাপাকে বলি তো উনি বলবে যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই রান্না করো, এটুকুলো আমাকে জিজ্ঞাসা করো না, রান্নার কি আমার কাজ। তো আমি আর কি বলতে পারবো না, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই রান্না করো। তো তার কাছে জিজ্ঞাসা করলে কখনো পাত্তা পাওয়া যায় না আর কি, কখনো বলে না যে না এটা রান্না করো। কখন বলে যদি তার সাথে আমার একটু মন মালিন্যতা হয় তখন আর কি একটু বলে, যদি জিজ্ঞেস করি রান্না করো এটা করো, মানে জাস্ট আর কি বলবে, না হয় জানি যে আরও বেশি রাগ হয়ে যাব, তো তখন আর কি একটু বলে দেয়, তাছাড়া আর কি সবসময় বলে না। তো আর কি আমি এখানে বেগুনগুলো ভাজি করে নেব। তো তারপরে যখন আমি দেখি যে না সে এগুলো বলতেছে না, তখন আমি কি করি, আমি আর কি রাগ করে হয়তো বা রান্না করি না, রাতে ফোন করে বলে দিই বাইরে থেকে খেয়ে এসো, আমি রান্না করিনি। না হয় মাঝে মাঝে করে ফেলি, যদি দেখি যে না আমার খাবারের কিছু নেই, তাহলে আমি আর কি শুধু ডাউল রান্না করে রেখে দেই আর কি, শাস্তি দেওয়ার জন্য, যে তোমাকে বললে তুমি বলতে চাও না, তাহলে ঠিক আছে আজকে শুধু ডাউল দিয়ে ভাত খাও। তো তখন আর কি বলবে শুধু ডাউল দিয়ে ভাত খাওয়া যায়। আমি বলি তোমার তো বলতে সমস্যা হয়েছিল, সেজন্য তো আমারও রান্না করতে সমস্যা হয়েছিল, তাই আর কি রান্না করতে পারিনি, যেহেতু আমি তোমাকে ফোন করে বলিনি যে রান্না করিনি, তো সেজন্যই আর কি ডাউল রান্না করে রেখেছি, তুমি খেয়ে নাও। তো তখন আর কি বলবে, মানে আর কি বলবে, হাসে, আবার মাঝে মাঝে একটু রাগও করে। তো রাগ করলে আমার কিছু যায় আসে না, কারণ হচ্ছে সে যেরকম আমাকে ওরকম হতে হবে, ওরকম থাকতে হবে। তো সেই জন্যই আমি আর কি এভাবে করি যে নাও শাস্তিটা খাও। আর বেশিরভাগ সময় নিজেরই এরকম করে রান্না করতে হয়, তার কাছে বলে কখনো মানে আর কি হয়ে ওঠে না। তো আমি এখানে আর কি সবগুলো আলু, বেগুন, মাছ সবগুলো একসাথে দিয়ে নিয়েছি। এখানে কোনো প্রকার ঝোল ইউজ করা হবে না, এখানে প্রথমে পেঁয়াজ কষানোর সময় যা ছিল সেগুলো দিয়ে আর কি রান্না করে নিয়েছি। দেখলেনই তো আপনারা পুরো রান্নাটা। তো আমার এই ইলিশ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমাকে সবাই সাপোর্ট করবেন। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।